আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের পরিসাংখ্যিক বলবিদ্যা নিয়ে প্রথম অধ্যায়ে 7 নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন, প্রশ্নটি হচ্ছে ম্যাক্সওয়েলের বোল্টজম্যান বন্টন সূত্র ব্যবহার করে দেখাও যে পি এবং পি প্লাস ডিপি ভরবেগ সীমার মধ্যে গ্যাসের অণুর সংখ্যা NP dP equal to 4 pi m 2 pi m k 3 divided by 2 e to the power minus p square 2 m kt is এখানে p square dp। তো চলুন আমরা আজকে এই প্রশ্নটির সমাধান করি। তো এই প্রশ্নটি সমাধান করলে আমাদের জানতে হবে ম্যাক্সওয়েল বোল্টজম্যান বন্টন সূত্র ব্যবহার করে। তাহলে ম্যাক্সওয়েল বোল্টজম্যান বন্টন সূত্র ব্যবহার করে পাই। তো দেখুন, ম্যাক্সওয়েল বোল্টজম্যান বন্টন সূত্রটা ছিল Ni is equal to Gi e to the power আলফা প্লাস বিটা ইউ আই। এখানে ইউটা হচ্ছে মোট শক্তি, মানে গতিশক্তি। তাহলে দেখুন তো বন্ধুরা, আমি এটা এইভাবে লিখতে পারবো না, তাহলে জিআই এটাকে আলাদা আলাদা করে লিখবো। তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, তার মানে এখানে পাওয়ার যোগ আছে, তার মানে গুণ হতো। তাহলে ই টু দি পাওয়ার আলফা গুণ ই টু দি পাওয়ার বিটা ইউ আই। তো দেখুন, আমি এটা যদি এখন উপরে উঠাই তাহলে আমাদের কি আসতেছে দেখুন তো। আমি এখানে একবারে লিখলাম, বা এটা এন আই, তাহলে এখানে আসবে কি দেখুন, জি আই গুণন এটা উপর চলে যাবে, তাহলে এখানে এর উপরে একটা ইনভার্স আসবে, ইন্টু এটার উপর চলে যাবে, তার মানে আর সামনে একটা ইনভার্স আসবে, রেডি পাওয়ার মাইনাস বিটা ইউ আই। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানি ইউআই মানে কি, আমরা ধরছি এখানে গতিশক্তি। তো গতিশক্তি আর ভরবেগের মধ্যে আমরা একটা সম্পর্ক সূত্র জানি। আমরা জানি গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক সূত্র। তাহলে গতিশক্তি ও ভরবেগ এর মধ্যে সম্পর্ক সূত্র মতে, তাহলে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক সূত্র মতে আমরা কি জানি দেখুন, আপনারা সবাই জানেন এটা, যে ইউ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, যেটা আমরা ইন্টারমিডিয়েটে ক্লাস 9-10-এও পড়েছি। তো এখন পি ও পি প্লাস ডেল পি সীমার মধ্যে তাহলে এখন পি ও ডেল পি সীমার মধ্যে আমরা জানি সীমার মধ্যে অণুর সংখ্যা দিন, অণুর সংখ্যা। তাহলে দেখুন, অণুর সংখ্যার সূত্রটা হচ্ছে আমাদের এখানে এনপি ডিপি ইজুকাল টু, দেখুন এখানে আমাদের এখানে আমি পি দিলাম, তারপর ডিপি দিলাম, তারপরে তার মানে কি এখানে আয়ের জায়গায় শুধু পি দিছি, তার মানে এখানে আয়ের জায়গায় আমাদের পি দিতে হবে। আর আমি নতুন করে এখানে কি নিছি দেখুন তো, ডিপি, তার মানে লাস্টে একটা ডিপি দিতে হবে। তাহলে জির জায়গাতে আমরা দিলাম জি, তাহলে এখানে দিব আমরা পি, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস আলফা ই টু দি পাওয়ার মাইনাস বিটা, তাহলে ইউ এর জায়গাতে আমরা কি নিছি দেখুন তো বন্ধুরা, ইউ এর জায়গাতে আমরা নিছি কি পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তাহলে এই যে এখানে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তারপরে এখানে কি নতুন করে আমরা কি নিছি এখানে ডিপি। আশা করা যায় আপনারা এই সূত্রটা কোথা থেকে এসছে আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরের অংশটুকু দেখুন, এখন আমরা কিসের মান বের করব। এখন আপনাদের এখানে জিপি ডিপি এগুলো অনেক কিছু বের করতে হবে। তাহলে এখন আমাদের কিসের মান বের করবো, আমরা সর্বপ্রথম জিপি আর এই ডিপির মানটা আমরা খুঁজে বের করবো। তো এখন জিপি আর এখান থেকে জিপি আর এই যে এখান থেকে ডিপি, তাহলে জিপি ডিপি ইজুকাল টু অনেক কিছু লেখা আছে, আমরা লিখবো না, আমরা একবার ইকুয়েশন সাজাবো। তাহলে জিপি ডিপি ইকুয়াল টু আমাদের বলছিলাম কিছু ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে। তাহলে জিপি ডিপি ইকুয়াল টু আমরা লিখবো 4 পাই পি স্কোয়ার, তাহলে 4 পাই এখানে পি স্কোয়ার ভি
আর ডিপি, আর এখানে এইচ কাট কিউব দ্বারা আমাদের গুণ হবে। আমাদের এইচ কাটবো না, শুধু এখানে এইচ দ্বারা আমাদের ভাগ হয়ে যাবে। এটুকু আমাদের মনে রাখতে হবে। এই জিপি আর ডিপির মান হচ্ছে 4 পাই পি স্কোয়ার ভি এইচ কিউব ডিপি। আপনারা ইনশাল্লাহ আশা করা যায় এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে এটা দিলাম আমরা 1 নাম্বার ইকুয়েশন, এটা দিলাম আমরা 2 নাম্বার ইকুয়েশন। এখন এই 2 নাম্বার ইকুয়েশনের মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসাই দিব। তাহলে এখন 2 নং সমীকরণের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে অতএব আমাদের কি আসবে দেখুন, এনপি ডিপি ইজুকাল টু, তাহলে জিপি ডিপির মান আমাদের কি আসছে দেখুন, আমাদের আসছে 4 পাই ভি পি স্কোয়ার, আর কি লিখিনি আমরা এইচ এর উপরে কিউব, তারপরে জিপি, আর লাস্টে ডিপিটা আমরা লাস্টে লিখবো। জিপি ডিপির মান আমাদের কি, এইটা আমি এখানে অলরেডি এইটুকু লেখা শেষ আমাদের, এটা হচ্ছে ভি। তাহলে আমাদের এখানে পি ডিপি লেখা হয়নি, লাস্ট লিখবো। তারপরে আমরা কি লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আলফা ই টু দি পাওয়ার মাইনাস বিটা পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এই যে এখানে আমরা এই ডিপিটা দিলাম। আশা করা যায় আপনারা মানটুকু বসানো বুঝতে পেরেছেন। এটা দিলাম আমরা 3 নাম্বার ইকুয়েশন। তো এখন আমরা কি করব, এই 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস আলফার মানটা বের করব। এই 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কিসের মান বের করব, ই টু দি পাওয়ার মাইনাস আলফার মান বের করব। তাহলে এখন 3 নং সমীকরণ হতে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এর মান বের করি। তো দেখুন, আমরা 3 নাম্বার ইকুয়েশনকে যদি ই টু দি পাওয়ার মাইনাস আমরা আলফার মান বের করি, আমরা মোট অনুর সংখ্যা, তাহলে আমরা কি করব দেখুন, মোট অনুর সংখ্যা, তাহলে মোট অনুর সংখ্যা আমাদের n ইজুকাল টু, আমাকে এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 টু ইনফিনিটি সাপেক্ষে। তাহলে এখানে এনপি এন্ড ডিপি, আমাদের মোট অনুর সংখ্যা যেহেতু আমরা বের করবো, তাহলে এনপি ডিপি এই সমীকরণটাকে আমরা 0 টু ইনফিনিটি দ্বারা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা মোট অনুর সংখ্যা পাবো। তো দেখুন, আমি এখন মানটা বসাই দিই। 0 টু ইনফিনিটি এনপি ডিপির মান কত দেখুন, 4 পাই ভি পির উপর স্কোয়ার এইচ এর উপরে কিউব ই টু দি পাওয়ার মাইনাস আলফা ই টু দি পাওয়ার মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2m আর ডিপি। এটা হচ্ছে আমাদের মান ছিল। তো এখান থেকে আমাদের কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, ডিপির সাপেক্ষে। ডিপি তার মানে আমরা ডিপি বাদে সবগুলো বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের 4 পাই ভি আর কি বের করবো, এইচ এর উপরে কিউব, এটা বের করে নিয়ে আসলাম। তারপর আর কি বের করবো, ই টু দি পাওয়ার আলফা বের করবো, ই টু দি পাওয়ার মাইনাস আলফা বের করলাম। আর থেকে যাবে কি মাইনাস 0 টু ইনফিনিটি, আর এখানে থেকে যাবে আমাদেরকে দেখুন পি স্কোয়ার, যেহেতু পি সাপেক্ষে করতে হবে, তাহলে পি স্কোয়ার থেকে যাবে এখান থেকে, আর এখান থেকে থেকে যাবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডিপি। তো আপনারা এখন এটা সমীকরণ কিসে ফেলবেন, ইউ ইন্টু ভি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তো ইউ ভি সূত্র ফেলতে গিয়ে আপনাদের সারা মানে অঙ্ক অনেক চলে যাবে, এটা অনেক বড় একটা ইকুয়েশন। এই জন্য এই ইকুয়েশনের মানটুকু আমাদের মনে রাখতে হবে। আর যদি কেউ মনে করেন না আমি এখানে ইউ ভি ফেলে দেখাবো, সে দেখাতে পারে, কিন্তু আমার মনে হয় এখানে ইউভি সূত্র ফেললে আপনাদের এখানে 20 থেকে 25 মিনিট লেগে যাবে। দরকার কি, আমার এইটুকু মনে রাখলে আমাদের হয়ে যাচ্ছে। তো আমাদের এই ইকুয়েশনটুকু আমাদের মনে রাখতে হবে। আমি আর একটা ইকুয়েশন আপনাদের শিখিয়ে দিই, যেখান থেকে এটা বের করা যাবে। 0 টু ইনফিনিটি, আমি যদি এখানে আমি ধরবো এক্স স্কোয়ার আছে না, তাহলে এক্স স্কোয়ার, আর এইটুকুর পরিবর্তে ই টু দি পাওয়ার মাইনাস দিলাম, আর এইটুকুর পরিবর্তে আমরা যেহেতু পিকে আমরা ধরে ফেলছি এক্স, তাই না, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা যদি লিখতে পারি এ এক্স এর উপর স্কোয়ার, মানে এ ধরলাম আমরাকে বিটা ডিভাইডেড বাই টুয়াইস এমকে আমরা এ ধরছি ডিএক্স। তাহলে এটার ইকুয়েশনটা আমরা মনে রাখবো 1 ডিভাইডেড বাই 4 পাই 1 ডিভাইডেড বাই 4 আমাদের এটা মনে রাখতে 1 ডিভাইডেড বাই 4 পাই ডিভাইডেড বাই এ কিউব, 1 ডিভাইডেড বাই 4 পাই ডিভাইডেড বাই এ কিউব 1 হচ্ছে হাফ। এটা আমাদের মনে রাখতে হবে। যদি আমি এটা মনে রাখতে পারি এভাবে, তাহলে আমরা এটা মেনে দেখুন আমরা এক্স এর পরিবর্তে কি ধরছি, দেখুন
এক্স তো না আমাদের এখানে এর পরিবর্তে, তাই না? তাহলে এ আসছে, তাহলে এর পরিবর্তে আমরা কাকে ধরছি? এ ইজ ইকুয়াল টু আমরা ধরছি কাকে? এ ইজ ইকুয়াল টু আমরা ধরেছি বিটা ডিভাইডেড বাই টোয়াইস এম। তাহলে এই মানটা এখানে বসায় দিব শুধু। তাহলে এখানে আমরা যদি বসায় দিই তাহলে দেখুন আমাদের আসবে গিয়ে 4 পাই ভি এইচের উপরে কিউব ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। আর এই টোটাল টুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এই টোটাল টুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো দেখুন 1 ডিভাইডেড বাই 4 পাই এ কিউব, তাই না? তাহলে মানে এ কিউব মানে আমরা লিখতে পারবো কি, এর মানে হচ্ছে আমাদের কি বিটা। তাহলে এর মানে আমাদের কি লেখা যাবে এখানে? বিটা। আচ্ছা, এই কিউবটা যদি আমি বাইরে গুণ করে দিই তাহলে আমাদের কি আসতেছে দেখুন তো বন্ধুরা। তাহলে আমাদের কিউবটা আমি যদি বাইরে গুণ করি তাহলে আমি এরকম করলাম, তাহলে এ মানে কি ধরছি আমরা? বিটা ডিভাইডেড বাই টোয়াইস এম, তার উপর আমাদের কিউব, আর তার এই জায়গায় আমাদের ছিল কি দেখুন, তার উপর আমাদের ছিল কি হাফ। তাহলে এই যে হাফ। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এরপরে দেখুন আমাদের যে ইকুয়েশনটা আমাদের এরপরে এখন আমরা সলভ করব, এটা এখন হিসাব করে উল্টায় দিলে আমাদের সলভ হয়ে যাবে। তো চলুন আমরা সামনের অংশটুকু করি। তো দেখুন বন্ধুরা, আমরা এই 4 আর এই 4টা আমরা কেটে দিলাম। তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে কি দেখুন, আমাদের এখানে থেকে যাচ্ছে পাই, থেকে যাচ্ছে ভি, থেকে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা ডিভাইডেড বাই এইচের উপরে কিউব, এইটুকু সামনে থেকে যাচ্ছে। আর এখান থেকে আমরা হিসাব করে নেব। তাহলে এইটুকু যদি আমি হিসাব করে নেই, আমি পাইটাকে একটু বের করে নিয়ে আসলাম। তাহলে এই যে বড়, তাহলে পাইটাকে বের করে আসলাম। এটা কি হয়ে যাবে? উল্টে যাবে না? দেখুন তো, এটা যদি উল্টে যায়, কারণ এই বড় ভাগটা আমরা কি করে দিব? গুণ চিহ্ন দিব। তাহলে লব বাই হর আসতে মানে উল্টে যাবে। তাহলে 2mটা উপরে যাবে আর বিটাটা নিচে আসবে। এদের উপরে আবার পাওয়ার 3 আছে, আর তার উপরে এখানে সেকেন্ড বন্ধনী, তার উপরে আবার আছে হাফ। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এরপরের অংশটুকু দেখুন, পাই ভি টু দি পাওয়ার মাইনাস আলফা এইচের উপরে কিউ। তো এরপরের অংশটুকু দেখুন বন্ধুরা, আমরা কি এখানে দেখুন তো পাই এখানে আসে না? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখুন, আমি যদি পায়ের উপরে হাফ দেই, তার মানে কি পাই হাফ হয়ে গেল। আর এই অংশটুকু দেখুন, আমরা এইভাবে লিখতে পারবো না, 2m ডিভাইডেড বাই বিটা, এই তিনটা এই 1-এর সাথে যায় গুণ, তাহলে 3 ডিভাইডেড বাই 2 লেখা যায়। আশা করি যাই এটা আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের এইটুকু বুঝতে কোনো সমস্যা হয়নি। তো এরপরে অংশটুকু দেখুন বন্ধুরা, এখানে পাই হাফ আর এখানে পাই, তার মানে এর পাই মানে এর পাওয়ার কত আছে? 1। তাহলে 1 আর এটা যোগ করি, তার মানে কি পাই 1 প্লাস এখান থেকে কি পাই হাফ, কারণ কি পাই একই তো, তাহলে পাওয়ার পর যোগ করে দিলেই তো হবে। তাহলে মানে আমাদের কত আসবে? 3 ডিভাইডেড বাই 2 লসাগু করলে এখানে লিখলে, তার মানে এইটা আর এইটা মিলে আমি লিখতে পারবো পাই 3 ডিভাইডেড বাই 2। আশা করা যায় আপনারা বুঝছেন। ভি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এইচের উপরে কিউ, আর কি থেকে যাচ্ছে এখানে? এখানে থেকে যাচ্ছে কত? এখানে থেকে যাচ্ছে হচ্ছে 2m, থেকে যাচ্ছে কি 2m বিটা, আর এখানে থেকে যাচ্ছে 3 ডিভাইডেড বাই 2। আশা করা যায় আপনারা বুঝছেন। তো দেখুন বন্ধুরা, এখানেও 3 ডিভাইডেড বাই 2, এখানেও 3 ডিভাইডেড, তাহলে মানে পাইটাকে আমি আর ভিতরে ঢুকাই দিতে পারি। তাহলে আমি কি লিখতে পারবো দেখুন, ভি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এইচের উপরে কিউব, আমি এটা পাইটাকে এর মধ্যে ঢুকাই দিলাম। তাহলে 2m পাই ডিভাইডেড বাই বিটা 3 ডিভাইডেড বাই 2। আশা করা যায় বন্ধুরা এই পর্যন্ত আপনারা অনায়াসে বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন। আর আমি ইনশাল্লাহ ভাই, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, আমি কোয়ান্টাম এরপরে যে ক্লাসগুলো দিব সেটা আমি ফেসবুক পেজে দিব। আর আমি আপনাদের জন্য একটা নতুন করে একটা গ্রুপ খুলেছি, আমি সেখানে ক্লাস দেব। যদি কারো দেখতে ইচ্ছে হয়, আমি এই ক্লাসটা শুধুমাত্র ইউটিউবে আপলোড দিব। যদি কারো ক্লাসগুলো দেখতে ইচ্ছে হয় যে না সামনের ক্লাসগুলো দেখবো, ভাই এত কষ্ট করতেছে, ভাইয়ের জন্য আমরা কিছু করি। আমি তো ভাই আপনাদের কাছে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না, আমি তো আপনাদের 100টার উপরে ফ্রি ক্লাস দিয়েছি। আমার স্যালারি মোট 100টার উপরে, তার মধ্যে কোয়ান্টাম মেকানিক্স আর নিউক্লিয়ারি ক্লাস আমাদের মনে হয় প্রায় 50টার উপরে আছে। তো এত ক্লাস বাংলাদেশের হয়তো ভাই কেউ দিবে না ভাই। আপনারা যেটা চান আমি সেটা যতটুকু পারি আপনাদের মন মতো দিতে চেষ্টা করি। তো এই জন্য আমি আপনাদের জন্য কষ্ট করতেছি ভাই। আপনারা তো আমাকে একটু হলেও কিছু তার বিনিময়ে আমাকে একটু দিবেন কিছু। আমি চাই আপনাদের কাছে যে আমি সামনে ইনশাল্লাহ একটা কোর্স লঞ্চ করতে চাচ্ছি। আমি চাই সামনের যদি ভিডিও যারা দেখবে তারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে। আর ফেসবুক পেজে আমি আপনাদের জন্য স্পেশাল একটা গ্রুপ খুলবো, সেখানে শুধু আপনারা ইনভাইট পাঠাবেন,
যারা আমাকে ইনভাইট পাঠাবে তারাই শুধু এই ক্লাসগুলো দেখতে পারবে। শুধুমাত্র আমি পার্সোনাল গ্রুপে, প্রাইভেট গ্রুপে আমি শুধুমাত্র ক্লাসগুলো রাখবো। আমি আপনাদের কাছে কোনো এর বিনিময়ে কোনো কিছু চাচ্ছি না। শুধুমাত্র আমি চাচ্ছি আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে শুধুমাত্র কমেন্টটুকু করবেন, যেন নেক্সট আপনাদের পরের ব্যাচে যারা আসবে, তারপরে যারা ফার্স্ট ইয়ার আছে, তারা যেন আমার কোর্সটুকু সম্পর্কে ধারণা পায়, জানতে পারে। আপনাদের তো আমি ফ্রিতে ইনশাল্লাহ এই পরীক্ষার যে কয়েকদিন আছে আমি ইনশাল্লাহ চেষ্টা করি আমি সার্ভিস দিব। আমি ভাই অনেক ব্যস্ত মানুষ, আমারও চাকরির একটা পড়াশোনা আছে। আমি সারাদিন লাইব্রেরিতে থাকি, সকাল 9টা থেকে 7টা পর্যন্ত। তারপরে আমার কিছু টিউশনই আছে। এত ব্যস্ততার মাঝে আপনাদের জন্য ভাই ভিডিও বানাই। আপনারা একটু আমার জন্য কষ্ট করবেন ভাই। আর যারা এই ক্লাসটা আমি শুধুমাত্র ইউটিউবে ফ্রি দিব। এরপরে আমি আমার পার্সোনাল গ্রুপে যারা যারা আমাকে নক করবেন ফেসবুকে গিয়ে যে ভাই আমি আপনার ক্লাসগুলো দেখতে চাই, নেক্সট ক্লাসগুলো যেটা আসবে, তারা আমাকে নক করবেন। আমি তাদের পার্সোনাল সেই গ্রুপের লিঙ্কটা পাঠাবো, আপনারা সেই লিঙ্কে ঢুকে ক্লাসগুলো দেখবেন। এরপরে আমি আর কোনো ফ্রি ক্লাস ইউটিউবে দিব না, সবই তো ফ্রি দিব। আমি তো কোনো কোর্সের টাকা নিচ্ছি না, আমি তো আপনাদের জন্য সবই ফ্রি দিব। কিন্তু ওই ফেসবুক পেজে গিয়ে দেখতে হবে আপনাদের। এইটুকু অন্তত পক্ষে আমার জন্য কষ্ট করবেন ভাই। আর যদি কারো মনে হয় যে না অনেক ভেজাল, ক্লাস দেখার দরকার নাই, তাহলে ভাই আপনারা দয়া করে আমার এখান থেকে অন্য কোনো ক্লাস, যাদের ভালো ক্লাস তারা তাদের কাছে দেখবেন। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আমি প্রথম যে একটা ধরে 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 আপনাদের জন্য ফ্রিতে দিচ্ছি। আমি চাইলে কোর্স করাইতে পারতাম যে না আমি করাবো, আমি কারোর থেকে টাকা নিব। আমি তো ভাই নতুন, আমি তো চাই প্রচারণার জন্য আপনাদের মাধ্যমে এই পর্যন্ত আসছে। অনেক ভাইয়ের কথাবার্তা, অনেক ভাইয়ের যে কমেন্ট, সেগুলো দেখে আমার খুব ভালো লাগে যে না মানুষ আমাকে একটু পছন্দ করে, একটু হলেও পছন্দ করে। আর যার ভালো লাগবে না তাই ভাই আমি কারোর কাছে আমি বলতে পারবো না যে আমাকে একবারে এটা দিয়েন। যার ভালো লাগবে না ভাই দয়া করে প্লিজ, আপনাদের যদি ভালো নাই লাগে আমার ভিডিওগুলো দেখে নেয়, আপনাদের ইউটিউবে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন। তো চলুন ভাই, অনেক কথা বললাম, মনে কষ্ট নিয়েন না। যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন, ছোটো ভাই হিসাবে, বড় ভাই হিসাবে আমাকে মাফ করে দিবেন। আমি কারো ছোট কারো বড়, এখানে অনেকেই আছে আমার হয়তো বা ক্লাস দেখে যে 2-3বার কোয়ান্টাম মেকানিক্স পরীক্ষা দিচ্ছে। গত বছরে কোশ্চেন হয়তো বা দেখছেন, গত বছর কিছুদিন ছুটি থাকার কারণে যে প্রিপারেশান ছিল 50% ছেলেপেলে, 50 না প্রায় 80% ছেলেপেলে কোয়ান্টাম মেকানিক্সে ফেল। শুধুমাত্র বোর্ড কোশ্চেন পড়ে গেছি, যাই দেখতেছি কোশ্চেন এরকম, তাহলে কি হবে? ওখানে কি আর পাবো আমরা? এই জন্য ভাই আপনাদের কারো আমি ছোট কারো বড়, আমি আসলে যদি কোনো অন্যায় করে থাকি বা কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ভাই আমাকে মাফ করে দেবেন। আর যদি মনে হয় যে না ভাইয়ের জন্য একটু উপকার হচ্ছে আমাদের ক্লাসগুলো, এরকম ক্লাস আসলে আমাদের টিচাররা অনেক জানে কিন্তু তারা তো এসব ক্লাস নেয় না, ইন্টারমিডিয়েট নিয়ে তারা ব্যস্ত। তো ভাই অনেক কথা বললাম, চলুন সামনে আগিয়ে যাই। তাহলে এই পর্যন্ত আমরা অনায়াসে বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমাদের বের করার কথা কি, এখানে সামনে কি ছিল দেখুন, সামনে আমাদের কি ছিল এন ছিল না, তাহলে এখানে এন ইকুয়াল টু দেখুন এই যে সামনে এখানে মোট অনুসংখ্যা এন ধরে রাখছি। আর আমাদের বের করার কথা ছিল কি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। তাহলে এইটুকু আমরা মান বের করবো। তাহলে অথেব, তাহলে দেখুন আর আগে গুণ করুন, তাহলে এর নিচে কিছু না মানে কি আছে 1 আছে। আর এটা তো সবটা উপরে নিচে, তার এর সাথে গুণ হলে দেখুন তো ভি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। আর এখানে আসবে কত 2m পাই ডিভাইডেড বাই বিটা 3 ডিভাইডেড বাই 2। আর এটার সাথে এটা গুণ হলে কি আসবে দেখুন, এখানে আসবে এন এইচের উপরে কিউব। আমি এখান থেকে কিসের মান বের করবো? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান বের করবো। তাহলে আমাদের এখানে আসবে কি এন এইচের উপরে কিউব ডিভাইডেড বাই এটা যায় ভি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এটাও যায় ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে কি সেটা গুণ করে দিলে আমরা উল্টে চলে যাবে না এটা, তাহলে এখানে বিটা আবার উপরে যাবে, 2m পাইটা আবার নিচে আসবে। আশা করা যায় এটা কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আমি আরেকবার বুঝাই দিই এই জায়গাটা দেখুন। আমি এটা বের করবো ই টু দি পাওয়ার মাইনাস আলফার মান, ই টু দি পাওয়ার মাইনাস আলফা রাখলাম, এটা ভি ইন্টু আছে এই পাশে ভাগ হয়ে গেল, এটাও তো ভাগ হয়ে যাবে। তাহলে এর নিচে ভাগটা আমি উল্টাই দিলাম, তাহলে গুণ চিহ্নতে উল্টা দিলে কি বিটাটা যাবে উপরে, আবার ওটা আসবে নিচে। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশন, অলরেডি কয় নাম্বার ইকুয়েশন দিয়ে ফেলেছি, 3 নাম্বার। এটা দিলাম আমরা 4 নাম্বার ইকুয়েশন, 4 নাম্বার ইকুয়েশন। তো এই 4 নাম্বার ইকুয়েশনের মান আমরা এখন কোথায় বসাবো দেখুন, এই যে এখানে বসাই দিব। তাহলে 3 নাম্বার ইকুয়েশনে বসাই দিব। তাহলে আমি লিখবো কি 4 নাম্বার ইকুয়েশনের মান 3 নাম্বার ইকুয়েশনে বসাই পাই। তাহলে 4 নং সমীকরণের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই।
তাহলে দেখুন 3 নম্বর ইকুয়েশনটা কি ছিল আমাদের, এই যে এখানে 3 নম্বর ইকুয়েশন। তাহলে 3 নম্বর ইকুয়েশনটা আমি এখানে উঠাই নেই একটু। এনপি ডিপি ইজ ইকুয়াল টু আমাদের এখানে কি 4 পাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ এর উপরে কিউ। তারপরে দেখুন এই যে ই টু দি পাওয়ার এখানে এক্স, ই টু দি পাওয়ার আলফা আছে, তাহলে এই যে ই টু দি পাওয়ার আলফার মানটা আমি সেখানে বসাই দিব। তো ই টু দি পাওয়ার আলফার মান আমরা কি পাইলাম দেখুন, আমরা পেয়েছি আমাদেরকে দেখুন এন এইচ এর উপরে কিউব ইন্টু ভি। তারপরে আর কি পেয়েছি আমাদের, আর পেয়েছি আমরা হচ্ছে বিটা ডিভাইডেড বাই 2m পাই 3 ডিভাইডেড বাই 2। আর আমাদের এখানে আর কি ছিল, তারপরে এখানে ছিল ই টু দি পাওয়ার, এটা আমরা এইটুকু নতুন করে আমরা বসাই দিয়েছি। আর আমাদের এখানে ছিল ই টু দি পাওয়ার মাইনাস বিটা, ই টু দি পাওয়ার মাইনাস বিটা পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তারপরে এখানে ছিল ডিপি। আশা করা যায় আপনারা এই মানটুকু বসানো বুঝতে পেরেছেন। যদি তারপরেও কারো কোথাও কোনো সমস্যা থাকে যে ভাই বুঝিচ্ছে না, তারপরে তো ভাই আমি চেষ্টা করি, আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করি ভাই, কারণ আমি তো আর এগুলা মুখস্থ করে রাখি নাই। আপনাদের জন্য আসলে আমাকে আপনাদের থেকেও মনে করেন আমাকে বেশি পড়াশোনা করতে হয়, কারণ আমি যেভাবে পাশ করেছি মনে করেন আমি মুখস্থ করে পাশ করেছি, আমার তো কাউকে বুঝাইতে হতো না, স্যারকে বুঝাইতে পারলেই আমার হলো, স্যার তো খাতা দেখবে, স্যার তো বুঝাইতেও হয় না। আর আপনাদের আমার বুঝাইতে গেলে আমাকে অনেক পড়াশোনা করতে হয় যে না আমি এই লাইনটা কী করে বোঝাবো সবাইকে। তার বিনিময়ে ভাই আপনারা আমার জন্য একটু তো আমার জন্য কিছু করবেন। আমি তো বলতেছি ভাই আমি ফার্স্ট ইয়ারের জন্য একটা কোর্স লঞ্চ করতেছি, যেন আমাকে, আমি তো ভাই নতুন বললাম তো, আমি তো ছোটো বাচ্চা, আমি তো এই বাংলাদেশের মতো ছোটো বাচ্চা। অনেক অনেক বড় ভাইয়েরা আছে যারা দেখি যে লেখা এরকম লিখে রাখছে, লিখে আমাদের ইউটিউবের ক্লাসে পেড কোর্স করাচ্ছে। তো আমি তো ভাই লাইভ ক্লাস করাবো, আমি তো ভাই পেড কোর্স করাচ্ছি না। আমি বলতেছি না যে লাইভ ক্লাস করাই না। শাহাদত ভাই যে ফিজিক্স স্টাডি ভিডিও, উনি অনেক ভালো মানুষ, আমি ওনার ক্লাস দেখেই আমি এই পর্যন্ত আসছি। আরও অনেক ভাই আছে যারা অনেক ভালো বোঝায়, আমার থেকে অনেক ভালো বোঝায়। আমি তো ভাই কেবল নতুন, আমি তো আপনাদের কাছে একটু সাপোর্ট চাচ্ছি ভাই, আমি তো আর কিছু চাচ্ছি না। তো দেখুন এরপরে আমরা এখন কী করব, এই ইকুয়েশনটা যদি আমি ভাঙাইতে পারি তাহলে আমাদের অঙ্কটা আসলে শেষ। ইকুয়েশনটা আমি এখন ভাঙাবো, দেখুন কি করে আমরা ভাঙাইতে পারি। তো এই ভি আর এই ভি আমাদের কেটে যাচ্ছে, এই স্কার্ট আর সরি এই স্কার্ট তো না, এই স্কার্ট আসলে কোনটা আমি বলে বলে আমাদের অভ্যাস হয়ে গেছে। এখানে এইচ কিউব আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের থেকে যাচ্ছে কি দেখুন তো, এখানে 4 পাই থেকে যাচ্ছে, এখানে পি স্কোয়ার থেকে যাচ্ছে, এখানে এন থেকে যাচ্ছে। তার মানে আমি 4 পাই পি স্কোয়ার আর এনটা লিখলাম, আর এখানে কি থেকে যাচ্ছে সেটা লিখবো। তাহলে এখানে থেকে যাচ্ছে বিটা 2, এখানে হবে এম পাই, এখানে 3 ডিভাইডেড বাই 2। তারপরে দেখুন বন্ধুরা এখানে আমাদের ই মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম ডিপি। আশা করা যায় এইটুকু বুঝাইতে, এই পর্যন্ত বুঝতে আপনাদের কারো কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি আপনাদের সমস্যা হয় আপনারা কমেন্টে, বা আমি তো এটা ফ্রি ক্লাস দেবো, এরপরে তো আপনারা কমেন্ট আর পাবেন না, ফেসবুকে আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। তো তারপর চলুন আমরা এরপরের অংশটুকু করি। তো দেখুন আমি এই পি স্কোয়ারটা এর পাশে নিয়ে আসবো, তাহলে আমি এখানে কী করবো, 4 পাই এন বিটা ডিভাইডেড বাই 2m পাই 3 ডিভাইডেড বাই 2, এখানে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে পি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম ডিপি। এখন দেখুন বন্ধুরা আমরা অলরেডি লাস্ট পর্যায়ে চলে আসছি, আর খুব জোর 2 থেকে 3 মিনিট লাগবে, তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আমাদের এখানে কি আসলো লাস্টে, এখানে আমাদের আসলো দেখুন এখানে আমাদের আসলো এনপি ডিপি ইজুকালটা আমাদের আসলো 4 পাই এন বিটা 2m পাই ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2 পি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম ডিপি। তো এই পর্যন্ত আমাদের চলে এসেছে। তো এরপর দেখুন আমাদের আর লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি, আমাদের আর কিছু করতে হবে না। আমাদের দেখুন আমাদের কি সূত্রটা প্রমাণ করতে হবে সেটা দেখুন। তো আমরা তো অলরেডি সব জায়গায় আমাদের চলে এসেছি, এখন আমরা করবো কি দেখুন, ধরে আমরা জানি এই বিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কেটি। এখন এই বিটার মান এই সমীকরণে বসাই দেব, তাহলে আমরা বসাই দিলে কি আসবে দেখুন, অতএব এন পি ডিপি ইজ ইকুয়াল টু 4 পাই এন, আর এখানে বিটার মান আমাদের কি বসাই দিচ্ছে দেখুন, বিটার মান আমরা বসাই দিচ্ছি হচ্ছে
বিটার মান আমাদের বসা দিচ্ছে 1/2 তাহলে 1 তাহলে 2m পাই এখানে হবে কেটি, তার উপরে থাকবে কি দেখুন 3/2, তারপরে থাকবে হচ্ছে পি স্কোয়ার, তারপরে থাকবে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস বিটার মান আমাদের হচ্ছে 1/কেটি, তার মানে হচ্ছে পি স্কোয়ার /2m কেটি, আর এখানে হচ্ছে ডিপি। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এটা যদি সুন্দর করে সাজায় লিখি তাহলে আমাদের আসবে হচ্ছে 4πn, আর নিচে আসবে হচ্ছে 2πm kt, এটার উপরে এরকম, তারপরে 3/2। এটা আপনাদের যে প্রশ্নের যে গাইডে আছে সেটা এরকম করে দেওয়া না, এখানে বন্ধনী দিতে হবে, না দিলে হবে না। তারপরে এটা সাজিয়ে লিখবো ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার /2m কেটি, তারপরে আমি এই যে এটা লিখবো পি স্কোয়ার ডিপি। আশা করা যায় কারো কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না, যদি সে ভিডিওটা ভালো করে দেখে। তো আমি নেক্সট এই ভিডিওগুলো আমি এটা ইউটিউবে দিব, আর নেক্সট ভিডিওগুলো আমি আমার ফেসবুক পেজের এক গ্রুপে দিব। তাই আপনারা যারা ক্লাস দেখবেন তারা আমাকে ফেসবুকে নক করবেন, আমি তাদের লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে আপনারা ঢুকে আমি তাদেরকে পার্সোনাল গ্রুপে নিয়ে ক্লাসগুলো দিব, নেক্সট ক্লাসগুলো। তো ধন্যবাদ, যারা ভিডিও এই শেষ পর্যন্ত দেখবেন তারা ইনশাল্লাহ আশা করা যায় প্রশ্নটি পারবেন। আসসালামু আলাইকুম।